আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সূরা নূহ আয়াত নাম্বার 10, 11, 12। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, বান্দারা তোমরা বেশি বেশি করে তওবা করো, ইস্তেগফার করো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দাও। আস্তাগফিরুল্লাহ। ইস্তাগফিরু রাব্বাকুম, ও আমার বান্দারা আমার কাছে বেশি বেশি করে তোমরা ক্ষমা চাও, তোমাদের রবের কাছে বেশি বেশি করে তোমরা ক্ষমা চাও। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমাকে পছন্দ করেন। আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। তোমরা যদি বেশি বেশি করে ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ 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 পড়ো, তাহলে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে অঝরে বৃষ্টি নাজিল করবে কে? আল্লাহ বৃষ্টি নাজিল করবে। দেখছেন আজকে দীর্ঘদিন বৃষ্টি হয় না, ঠিক নি? সবজির অবস্থা খারাপ, ধানের অবস্থাও খারাপ, ঠিক নি কথা? ধান ক্ষেতের অবস্থাও খারাপ, সবজি ক্ষেতের অবস্থাও খারাপ। যারা ধান এবং সবজি করছেন অবস্থা খারাপ না? আল্লাহ পাক বলতেছেন সূরা নূহ আয়াত নাম্বার 10, 11, 12, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। তোমরা যদি বেশি বেশি করে ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আসমান থেকে আল্লাহ পাক অঝরে বৃষ্টি নাজিল করবেন। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। এই বেশি বেশি ইস্তেগফার করলে যারা গরিব আছো, গরিব যে টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই, জায়গা নাই, জমিন নাই, একদম গরিব, আল্লাহ পাক তোমাদেরকে ধনী বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। যাদের টাকা পয়সা দরকার, যাদের ধন সম্পদ দরকার, চাকরি দরকার, ব্যবসা বাণিজ্যে উন্নতি দরকার, আল্লাহ পাক বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন। বেশি বেশি করে যদি তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহ পাক তোমার ধন সম্পদ বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। আরে ভাই সব সমাধান আছে না এখানে? কথা কোন আছে না? শুধু আমরা জানি না, করি না, জানি না